আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই লেকচার থেকে তোমরা জানতে পারবা তোমাদের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি এর বাইনারি যোগ যে বিষয়টা রয়েছে, আজকের এই লেকচার থেকে তোমরা A to Z সম্পূর্ণ করতে পারবা। দেখো, আমরা এই বাইনারি যোগ শেখার প্রথমে আমরা এই সূত্রটি দেখে নেব। তোমরা তোমাদের নিজস্ব পাঠ্য বইয়ে দেখবা যে বাইনারি যোগের প্রথমে আগে এই সূত্রটা তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা রয়েছে। তো এই সূত্রটা যদি তোমরা বুঝে থাকো বা বোঝো, তাহলে ইনশাআল্লাহ বাইনারি যোগ তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো, আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা এই লেকচারটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবা এবং এই ভিডিও সম্পর্কে অবশ্যই মন্তব্য করবা। দেখো, এখানে লেখা আছে 0 0 0 এবং ক্যারি 0। তো আমি যদি ভালোভাবে বুঝাই, দেখো এখানে লেখা আছে A সমান সমান 0 দেয়া আছে, তাহলে 0 যোগ 0 সমান সমান 0। এই 0 আর এই 0 সমান সমান হয় 0। আর দেখো তো, 0 আর 0 যোগ করলে হয় 0। এখানে হাতে কিছু থাকে না, এই ক্যারি মানে হচ্ছে হাতে থাকে না জন্য, সেই জন্য 0। দেখো, এরপরে দেওয়া রয়েছে 0 যোগ 1। 0 আর 1 হয় 1। হাতে কি কিছু থাকে না, এখানে হাতে কিছু থাকে না, সেই জন্য আমরা এখানে 0 লিখছি, এখানেও 0 লিখছি। তারপরে আছে 1 যোগ 0 সমান সমান দেওয়া আছে 1। 1 যোগ 0 সমান সমান দেওয়া আছে 1। এখানে 0 লিখছি আমরা। ক্যারি কিছু থাকে, দেখো তো 0 আর 1 যদি যোগ করি তাহলে ক্যারি থাকে না, 0 লিখলাম। 1 যোগ 1 সমান সমান 0 লেখা আছে, দেখো তো 1 যোগ 1 সমান সমান 0 লেখা আছে। এখানে আমরা 0 কেন লিখলাম আর হাতে কেন 1 রাখলাম? দেখো তো, 1 যোগ 1 সমান সমান আমরা কি জানি? 2। 1 যোগ 1 সমান সমান আমরা কি জানি? 2 জানি। আর এখন যদি আমরা 2 এর বাইনারি নির্ণয় করি, দেখো তো 2 এর বাইনারি কি হবে? প্রথমে 1, 2 1 2, এখানে 0, এই 1কে যায় না জানো, সেই জন্য এখানে 1, এখানে 1, এখানে 0। তাহলে 2 এর বাইনারি কি? 1 0। তাহলে 2 এর বাইনারি যেহেতু 1 0, এই 0 আমরা লিখবো আর 1 আমরা হাতে রাখবো। তো এই সূত্রটা যদি তোমরা ঠিকভাবে বুঝে থাকো, তাহলে ইনশাআল্লাহ বাইনারি যোগে আর তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, এখন তোমরা তোমাদের পাঠ্য বই লক্ষ্য করলে দেখবা যে 3টা 1-এ কত হয়। 3টা 1 যদি যোগ করা হয়, 1 যোগ 1 যোগ 1 সমান সমান করা হয় 11। 11 লেখা হয়। 3টা 1 সমান সমান লেখা হয় 11। অর্থাৎ 3টা 1 সমান সমান আমরা জানি 3। 3 এর বাইনারি কি জানি আমরা? 3 এর বাইনারি 2, এখানে 1, এখানে 1, 2, এখানে 0, এখানে 1। তাহলে 3 এর বাইনারি কি জানি? ডাবল 1। 3 এর বাইনারি যেহেতু ডাবল 1, তো 1 আমরা লিখবো আর 1 হাতে রাখবো। দেখো, এখন আমরা বাইনারি যোগ সরাসরি করব। দেখো, তোমরা এই সূত্রটি একদম শেষ পর্যন্ত মনে রাখার চেষ্টা করবা, কারণ যদি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বোর্ড প্রশ্নগুলো লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা যে তোমাদের বাইনারি যোগ অবশ্যই অনেকটা বোর্ডে এসেছে। দেখো, এখন আমরা বাইনারি যোগ সরাসরি করব। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে তোমরা লক্ষ্য করলে দেখবা 1 0 1 0 1 1 যোগ করতে বলা হয় 1 0 1 1। এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা আমরা কি করব? যোগ করব। দেখো তো, দুইটাই বাইনারি না, তো আমরা বাইনারি যোগ নির্ণয় করব। দেখো, এখন সরাসরি কি লিখব? 1 0 1 0 1 1। দেখো, দেখো এই যোগটি করার আগে আমাদেরকে আর একটি বিষয় মনে রাখতে হবে। এই যে সূত্রটা আমরা জানি, এটা আমরা সরাসরি যেভাবে মনে রাখবো, দেখো 1 যোগ 1 সমান সমান আমরা 10 মনে রাখবো। 1 যোগ 1 সমান সমান আমরা কত মনে রাখবো? 10। এবং 10 তো আমরা লিখবো না, লিখবো 0 আর হাতে থাকবে 1। তো 3টা 1-এ কত লিখবো? দেখো, 3টা 1-এ আমরা লিখবো 1 যোগ 1 যোগ 1 সমান সমান আমরা লিখবো 11। 3টা 1 সমান সমান 11, আমরা 1 লিখবো আর হাতে রাখবো 1। দেখো তো, এখন 0 আর 1-এ হয় 1, হাতে থাকে না, হাতে থাকে 0। 0 আর 1-এ হয় 1, হাতে থাকে না। তো এখন 1 আর 1-এ আমরা কত জানি? 1 আর 1-এ জানি হচ্ছে 10। 10-এর 0 লিখবো আর হাতে থাকবে 1। সেই 1 আর এই 1-এ হয় 10। 10-এর 0 হাতে থাকে 1। 10-এর 0 হাতে থাকে 1। সেই 1 নিচে আসলো। 1 আর এই উপরের 1-এ হচ্ছে 10। 10-এর 0 হাতে থাকে 1। সেই 1 উপরে।
ওয়ান আর ওয়ানে হচ্ছে 10, 10-এর শূন্য হাতে থাকে আবার ওয়ান। এখন দেখো তো তিনটা ওয়ানে আমরা কি জানি 11, সামনে আর কোনো সংখ্যা নাই, সেই জন্য আমরা সরাসরি 11 লিখব। দেখো অনেক সহজ না? দেখো আরেকটি উদাহরণের মাধ্যমে তোমরা দেখো। এখন আমরা আরেকটি উদাহরণ লিখব। দেখো তো 1110001 যোগ দেব আমরা হচ্ছে 10111000। দেখো তো 2টা 4টা 6টা 8টা, 2টা 4টা 6টা 7টা, আমরা এখানে আরেকটা 1 বসে দেব। দেখো এখন সরাসরি আমরা ম্যাথটি করব। 1110011, তারপরে কি আছে 101110111000, এইটা আমরা কি করব? যোগ করব। এখন দেখো তো 0 আর 1-এ কি হয়? 0 আর 1-এ হয় 1, হাতে থাকে না। 0 আর 1-এ 1, আবারও 0 আর 1-এ 1, হাতে কিছু থাকে না। 0 0 হয় 0, 1 আর 0 হয় 1, 1 আর 0 হয় 1। 2টা 1-এ কি জানি আমরা? 2টা 1-এ জানি 10। এখানেও দেখো 2টা 1-এ আমরা 0 লিখবো আর 1 হাতে রাখবো। 2টা 1-এ কি হয়? 10 হয়। 10-এর আমরা 0 লিখবো আর হাতে রাখবো 1। সেই 1 এখানে 1 যদি আমরা এখানে লিখি, 1 আর 1-এ হয় আবারও 10, 10-এর শূন্য, আবারও হাতে থাকে কি 1। সেই 1 আমরা এই 3টা 1 আমরা এখানে লিখবো। এখন 3টা 1-এ কি জানি? 11, সরাসরি আমরা 11 বসে দেব। অনেক সহজ না? এখন আমরা কাজ করব পয়েন্টওয়ালা অক্ষর নিয়ে। দেখো তোমাদের পাঠ্য বইয়ে এইরকম পয়েন্টওয়ালা অক্ষর দেওয়া রয়েছে। তোমরা যদি একটু তোমাদের পাঠ্য বইয়ে চোখ দাও তাহলে দেখতে পারবা। দেখো আজকের এই লেকচারটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে ইনশাল্লাহ বাইনারির যোগ তোমাদের আর দ্বিতীয়বার কোনো লেকচার দেখতে হবে না। 1010, এখানে পয়েন্ট দেওয়া রয়েছে 1100। এটার সাথে আমরা যোগ করব হচ্ছে 1100 যোগ, সরি এখানে পয়েন্ট দেব আমরা, পয়েন্ট 1010 দেই, তাহলে 1010। তাহলে আমরা এটা সাজিয়ে লিখি 1010.1100। তারপরে কি রয়েছে 1100.1010। তাহলে আমরা সরাসরি যোগ করব। দেখো তো কি করা যায়? 0 আর 0 কি হয়? 0 হয়। 1 আর 0 হয় 1, 0 আর 1-এ হয় 1। এখন দেখো তো 2টা 1 আছে, 2টা 1-এ কি জানি 10 আর হাতে থাকে 0। তো এই 0টা লিখবো আর হাতে যে 1 থাকে সেইটা আমরা পয়েন্টের এই পাশে কাজ করব। এখন এখানে সরাসরি আমরা পয়েন্ট দেব। দেখো আবার বোঝো, 0 আর 0 হয় 0, 1 আর 0 হয় 1, 0 আর 1-এ হয় 1, 11-এ হয় 10, 10-এর শূন্য আর হাতে থাকে 1। কিন্তু এখানে পয়েন্ট থাকায় আমরা পয়েন্ট দেব। সেই হাতে যে 1 থাকলো, এই হাতের 1 আমরা সরাসরি এটার সাথে কি করব? যোগ করে দেব। তাহলে 0 আর 1-এ হয় 1, এই হাতের 1, 1। তারপরে আবার কি আছে? 0 আর 1-এ 1, 1 আর 0 হয় 1, 11-এ হয় 10। এইটা হলো পয়েন্টওয়ালার সমাধান। দেখো অনেক সহজ না? দেখো পয়েন্টওয়ালা আর একটি অঙ্কের মাধ্যমে আমরা এই লেকচারটি শেষ করব। দেখো আর একটা ম্যাথ দেবো, অনেক সহজ। দেখো আমরা কি করব? 11.11 যোগ দেব আমরা 11.11। দেখো আমরা সরাসরি লিখি 11.11, আবারও 11.11। এটা কি করব? আমরা যোগ করব। তাহলে 11-এ দেখো তো কত হয়? 1 আর 1-এ কত হয়? 10 হয়। 10-এর আমরা সরাসরি 0 লিখব আর হাতে থাকে কত? সেই 1 উপরে। তাহলে 3টা 1-এ কত হয়? 11, 11-র 1 লিখব, পয়েন্ট এখানে দেব। হাতে কত আছে? 11-র 1 আছে হাতে, আর এখানে 1 লিখছি। তাহলে আবারও 3টা 1, এখানে আবারও একটা 1, তাহলে 3টা 1-এ কি হয়? 11 হয়। তাহলে আমরা এখানে 1 বসে দেব। হাতে আমাদের কত থাকবে? হাতে আমাদের থাকবে আবারও 1। তাহলে আবারও এখানে যদি আমরা একটা 1 দেই, হাতের 1, তাহলে 3টা 1-এ হয় 11। এইটা হচ্ছে এইটার সমাধান। তো অনেক সহজ না? আজকের এই লেকচারটি ছিল তোমাদের আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি অধ্যায়ের বাইনারি যোগ নিয়ে এই লেকচারটি। তো আশা করি তোমাদেরকে অনেক সহজভাবে বোঝাতে পেরেছি। এই লেকচারটি তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমরা বুঝতে পারছো কি না
তা অবশ্যই কমেন্টে জানাবা। এবং তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে এই লেকচারটি আবারও দেখে আসতে পারো। তো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং আমাদের এই চ্যানেলটি অর্থাৎ HSC ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো। এবং তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে এই ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো দেখা হবে আবারও নতুন লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।